আমরা আবার আসলাম বিশ্বকাপ নিয়ে আলোচনায়। আমার নাম হচ্ছে মুবতাসিন সপ্তক। আমি হচ্ছে ব্রাজিল দলের সাপোর্টার। কি এবার আশা করছে যে এবার ব্রাজিল জিতবে? হ্যাঁ, এবার আশা থাকছে যে হোপফুলি। আর্জেন্টিনার তাহলে কি হবে, আমার জার্মানি কি হবে বলো? না, আশা তো করাই যায় এখন। আহ, ঠিক আছে, আমি পরিচয় করেছি পরের জন্য। ব্যক্তিগতভাবে যে একজন যোগী, যারা ধ্যান জ্ঞান সাধনা যোগাসন আসন নিয়ে, বাট তারপরেও আমার ছোটবেলা থেকে জানা আছে ওর খেলাধুলার প্রতি একটা অন্যরকম নেক এবং ঝোঁক দুইটাই আছে। আসলে তুমি কোন দলের সাপোর্টার? আমার নাম শাহনাজ পারভিন শিখা। আমি আসলে ফুটবল খেলা দেখি, সব খেলাই আমি মোটামুটি দেখি। খেলার প্রতি আসলে আমার একটা আকর্ষণ আছে। তবে ফুটবলে আমার ওইভাবে আমি কোনো একটা দলে সাপোর্ট করি না। আমার যেই দল জিতে আমার সেই দলে সাপোর্ট করতে ভালো লাগে। আমি কখনো হারের দুঃখ পাই না, আমি সবসময় জিতে। তারপরে আমার ভালো লাগে ব্রাজিলের খেলা, ভালো লাগে আর্জেন্টিনার খেলা, ভালো লাগে তারপর জার্মানির খেলাও ভালো লাগে। তবে আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগে যে আমার ছোট ছেলে যে দলে সাপোর্ট করে পর্তুগাল, পর্তুগালের খেলাও আমার ভালো লাগে না, এবং আমার স্পেনের খেলাও ভালো লাগে। তবে অবশ্যই আমি চাইবো, হ্যাঁ অবশ্যই আমি চাইবো যেন পর্তুগাল এবার কাপ জিতে। এই নিজে একজন ফুটবলার, উদীয়মান ফুটবলার, যাকে ঘিরে আমরা স্বপ্ন দেখছি, আমাদের পরিবার এবং দেশ একসময় স্বপ্ন দেখবে আশা করছি। আমাদের আগামী দিনের রোনালদো, যাকে আমরা মনে করি পর্তুগালের একনিষ্ঠ সাপোর্টার, আমরা তার মুখ থেকে শুনবো এবার বিশ্বকাপের আসলে এই পর্যন্ত যতটুকু তুমি দেখলা আসলে কি মনে হলো সব? হ্যাঁ, আমি শুদ্ধ। আমি পর্তুগালের সাপোর্টার অ্যান্ড পর্তুগালের টিমের মধ্যে সবচেয়ে বেশি ডেপথ আছে, ব্যালেন্স আছে অ্যান্ড ট্যাকটিক্যাল মিস্টেক হয়েছে ফার্স্ট ম্যাচে, বাট সেকেন্ড ম্যাচে দে ক্যান রিকভার ভেরি ফাস্ট অ্যান্ড যদি ট্যাকটিক্যাল মিস্টেক না হয় উই ক্যান উইন ইজিলি। রোনাল্ডোকে প্রডিউস করা হয়নি, সাইডে উইঙ্গার্সের জায়গায় লাইক অলমোস্ট মিডফিল্ডার্সদের খেলা হয়েছে, বিকজ রাইট উইংয়ে বার্নার্ডো সিলভাকে খেলা হয়েছে, যে ন্যাচারাল পজিশন একটা মিডফিল্ডার। এবারও কি তোমার মনে হয় না কোচের সাথে সামহাও রোনালদোর যেরকম গত বছর একটা বিশাল ঝামেলা ছিল, এবার আমার কেন জানি মনে হচ্ছে যেমন যতগুলি তোমার এই যে ওয়াটার ব্রেক দিল কিংবা ধরো যখন এই যে বিরতিতে গেল, দেখা গেছে রোনালদো ধারে কাছে ছিল না সবগুলো প্লেয়ার হয়। এবার টু বি অনেস্ট রোনাল্ডোর আর ইসের কোচের কোনো লাইক এবার বিফ নাই এবার, বিকজ ওরা লিটারালি এক বছর আগে একটা ট্রফি জিতলো একসাথে, ন্যাশনস লিগ জিতলো অ্যান্ড দে ওয়ার ডমিনেটেড। স্পেনকে ফাইনালে হারালো, জার্মানিকে সেমিফাইনালে হারালো, দেন ডেনমার্ককে কোয়ার্টার্সে হারালো, তা আবার পুরা সেইভাবে ইউরোর কথা ন্যাশনস লিগ নেশনস লিগ। ডু ইউ থিংক এবার বিশ্বকাপে তুমি যে কটা খেলা দেখেছো এ পর্যন্ত তোমার কাকে মনে করো তোমার আমি ধরে নিচ্ছি তোমার পর্তুগাল, আমরা মনে করছি যে তোমরা ব্যাকফুটে আছো, আসলে তুমি বললে যে না সামনে গিয়ে তোমার রিকভার হয়ে যাবে। তুমি অন্যান্য দলগুলোর খেলা দেখলে কি মনে হলো আসলে? Definitely, France has the best team in this World Cup, and because they have beaten Senegal, and Senegal literally অনেক strong একটা team. Africa's second most strongest team, Senegal, with a very strong squad, and like Mane ওদের captain, definitely ওরা strong হবে, and তাই and ওরা তাদের 3-1 beat করছে, যেটা একটা অনেক বড় ব্যাপার। with এমবাপ্পে তো আছেই। তো ফ্রান্স তো বললেই তুমি, এরপরে তুমি কাকে রাখবে যদি তুমি একটু? Strongest আমি definitely আর্জেন্টিনাকে রাখবো, because they always have a dominance in this World Cup. And like মেসির ফার্স্ট ক্যারিয়ার হ্যাট্রিক ক্লোজের সাথে ড্র করে ফেলছে, ও টপ ওয়ার্ল্ড কাপ টপ স্কোরার লিস্টে। ব্রাজিলের ফার্স্ট ম্যাচটা ছিল ওদের গ্রুপের টাফেস্ট ম্যাচ, মরক্কোর এগেন্সে। দ্য ডার্ক হর্সেস লাস্ট ইয়ার পর্তুগালকে আউট করছে 48টা। তারপরে এবার কিভাবে কি হচ্ছে একটু আমাদের একটু বলবা তুমি? তো বেসিক্যালি প্রত্যেকটা গ্রুপ থেকে দুইটা টিম এমনি কোয়ালিফাই করতেছে, টপ টু টিমস। হ্যাঁ, টপ টু টিমস অ্যান্ড যারা বাকি 12টা যে টিম যারা থার্ড আসছে তাদের মধ্যে মানে 12টা গ্রুপ থেকে বাকি 8টা টিম আরো নেওয়া হবে না? রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালস, দেন ফাইনাল। আমার হলো ঘন ঘন গোল দেখতে ভালো লাগে, এই জন্য আমি হাইলাইটস দেখি। পসিবল হয়েছে কারণ রুলস অনেক স্ট্রিক্ট করে দিয়েছে এখন। এটাই কিভাবে রুলস গুলো স্ট্রিক্ট করেছে? লাইক গোলকিপার যদি গোল কিকে নিতে 5 সেকেন্ডের বেশি সময় দেন অপোনেন্ট টিম কর্নার কিক পাওয়া যায়, গোল কিক যদি 5 সেকেন্ডের বেশির মধ্যে না নেয়। সেম উইথ থ্রো ইন এন্ড এগুলাই। লাইক আমি দেখলাম মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, মুখ ঢেকে কথা বললে রেড কার্ড দেওয়া যায়। বিকজ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের সাথে প্রেস্টিনির একটা ঝামেলা হয়েছিল, সো ওইটার কারণে লাইক রেশিয়াল অ্যাবিউজ করছিল প্রেস্টিনি ভিনিসিয়াস জুনিয়রকে। অ্যান্ড এভরি আফ্রিকান টিমের একটা
ভাই ভালো পারফর্ম করার কারণ হইতেছে লাইক ইউএসএ তে এক্সট্রিমলি হিট। আমরা দেখেছি যে নরওয়ের টিম ইউএসএ থেকে অবস্থা খারাপ হয়ে গেছে, বাট আফ্রিকানরা ইউজ টু এই ওয়েদারে খেলার জন্য, অ্যান্ড দে আর পারফর্মিং ইন দিস বিকজ মোস্ট অফ দ্য টিম এখানে ইম্পর্টেন্ট ইউরোপে পারফর্ম মানে বিশ্বকাপে এর আগে কখনো ধর যে একটা খেলায় মানে মধ্যবিরতি দিত, এখন এই জায়গায় হলো ওয়াটার বিরতি দিচ্ছে। হ্যাঁ। মানে এটা হাইড্রেশন ব্রেক দিচ্ছে। হাইড্রেশন ব্রেক দিচ্ছে, হাইড্রোলিক ব্রেক যাকে বলে। বিকজ ইউরোপের মোস্ট অফ দ্য টিম এখানে ইউরোপে খেলে, অ্যান্ড ইউরোপে কোল্ড থাকে সবসময়, তো ওইখানে অত এসবের দরকার হয় না। লাইক নরওয়ের টিম লিটারালি ইউএসএ তে এসে ট্রেনিং সেশনে ওদের অবস্থা খারাপ হয়ে গেছে, তারা লাইক ট্রেনিং করতে পারে না, শার্টলেস মাঠে শুয়েছিল, এরকম অবস্থা হয়ে গেছে। এই জন্য লাইক আফ্রিকান টিমসরা অনেক অ্যাডভান্টেজ তুমি কি পাইতেছে। এবার আরো কিছু গল্প জানো যে এবার বিশ্বকাপে এই প্রথমবারের মতো 3টা দেশ মিলে এবার বিশ্বকাপটা আয়োজন করছে, জানো তো না? যে আমেরিকা, কানাডা আর হলো মেক্সিকো। হ্যাঁ, কিন্তু মেক্সিকো বোধহয় কেন জানি অনেকে ভেবেছিল যে মেক্সিকো তাদের অঞ্চলে যখন খেলা হয়, এটা নর্থ আমেরিকায় তিনটা তিনটা দেশে হচ্ছে এবং 16টা বোধহয় প্রভিন্সে হবে, সিটিতে হবে। এবং এই ম্যাচগুলোতে সামও মনে হচ্ছে যে বোধহয় এই ম্যাচগুলো ওই অঞ্চলে হলে বলতেছিল যে মেক্সিকো অনেক ভালো করবে, কানাডা ভালো করবে। কানাডা ভালো করেছে, একটা মেক্সিকো ভালো করেছে, মেক্সিকো 2টা গেম জিতছে সো ফার। ওরা কোরিয়ার এগেনস্টে জিতছে, ওরা দেন ফার্স্ট ম্যাচ সাউথ আফ্রিকার এগেনস্টেও জিতছে। না, সাউথ আফ্রিকা ড্র করেছে। ও না, জিতেছে কার সাথে draw করেছে? মেক্সিকো ফার্স্ট ওপেনিং ম্যাচ যেটা, ওইটা মেক্সিকো সাউথ আফ্রিকার সাথে জিতেছে আর 2-0, অ্যান্ড কোরিয়ার সাথে 1-0 জিতছে, 1-0 আর 2-0 হয়ে গেছে। তো মেক্সিকো কি অলরেডি মেক্সিকো এখন পর্যন্ত একটা গেমও হারে নাই, হারেনি না? আর Because ওদের home advantage। কানাডা কানাডা মনে হয় একটা ড্র করছে বসনিয়ার সাথে, আরেকটা and হারছে। আরেকটা হারছে। ইউএসএ এক্সট্রিমলি ভালো খেলতেছে ওদের গ্রুপে, ওরা রিসেন্টলি একটা গেম 4-1 or 5-1 জিতছে। এটাই প্যারাগুয়েকে পুরো ডমিনেট করে জিতছে। প্যারাগুয়ে যা ইচ্ছে তাই টিম। আমরা মানে শেষ করব হোপ ফর দ্য বেস্ট। বিশ্বকাপ যদিও বাংলাদেশের অনেক উত্তেজনা, তাই না? বড় পর্দায় খেলা দেখছে, রাতে জাগছে, ঢোল বাজাচ্ছে, হুল্লোড় করছে, কিন্তু আমরা বিশ্বকাপ থেকে অনেক দূরে, এশিয়াতেও আমরা অনেক পেছনে। আমরা প্রত্যাশা করি এবং দর্শক শ্রোতা তাই মনে করে যে বাংলাদেশ এক সময় না এক সময় বিশ্বকাপ ওই পর্বে যাবে, মূল পর্বে। তার আগে অবশ্যই আমাদের বিশ্বকাপে যাওয়ার আগে আমাদের অনেকগুলো কোয়ালিফাইং রাউন্ড আছে, এগুলো আমাদের জিততে হবে। আর আমরা ক্লোজ করার আগে আজকে আমরা যারা কথা বললাম, আমি সবাইকে 24 ঘন্টা টিভির পক্ষ থেকে অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, এবং বিশেষ করে আমাদের জুনিয়র যে ফুটবলার, যার সবকিছু নখদর্পণে আমার চেয়ে যার জানা বোঝা বেশি ফুটবল নিয়ে, তাকে তো অবশ্যই ধন্যবাদ। আমরা আরেকবার হয়তো কথা বলবো, আরেকটু জমে উঠুক নকআউট পর্ব, আরেকদিন আরেকটু সময় নিয়ে আমরা কথা বলবো। দর্শক, আজকে আমরা এখানেই রাখবো। আমরা প্রত্যাশা করি বাংলাদেশের ভালো কিছু করার, এবং বাংলাদেশের ভালো কিছু করার যেই একটা নতুন পথ রচনা হয়েছে, হামজার মতো প্লেয়ার এসছে যারা আমাদের জন্য একটা বিজ্ঞাপন হতে পারে বাংলাদেশ ফুটবলের জন্য, এবং দলের গতিও বেড়েছে। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবে, আবার দেখা অন্য কোনো পর্বে।